আমি দ্বন্দ্ব মেটাতে চেয়েছিলাম, কেউ জানে না, কেউ জানে না। আমাকে ফুরফুরার জমিনে বলা হলো, যদি আপনি জানোয়ার সাহেব না হতেন, মানোয়ার সাহেব না হতেন, আমরা চোখ তুলে নিতাম। তার মানে ওরা বলছে তখন ওই একটু বক্তৃতা জগতে মানে একটু ইংরেজির ফুলঝুরি ছড়াতে পারতাম, শিক্ষিত মানুষগুলোকে ক্যাপচার করতে পারতাম। বলছে যদি আপনি মানোয়ার সাহেব না হতেন ফুরফুরার জমিনে, তার মানে আমি এই কথা বলেছিলাম, তাহলে আপনারা কি শুধু দেখতে রইও, কিছু কোনো স্টেপ নেবেন না? আশ্চর্য! তারা দাদা হুজুর কেবলার নাম শুনলে নারে তাকবীর আল্লাহু আকবার বলে। এই কি ধরনের, আমি তো বুঝতে পারছি না। এটা বিরাট স্বার্থ ছাড়া আরেকটা কথা হয়, মূর্খতা ছাড়া এইরকম বিভেদ বিচ্ছেদের প্রাচীর উঠতে পারে না, অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন, আমি যেটা বুঝেছি। তো আপনাদের কাছে একটা আন্তর্জাতিক পত্রিকার একটা সমীক্ষা শোনাবো খুব আশা করেছি, যেমন আশা করে এসেছিলাম। অনেক পুরনো দিনের কথা হলেও আজও আমি সেইটা নিয়ে ভাঙিয়ে খাই। কেন মজাব মানবো, কেন ইজমা কিয়াস মানার দরকার? আমার আর কোনো বই দেখার দরকার হয় না, কোনো কিতাব দেখার দরকার, যে কিতাব দেখতে যাই বোঝা লাগে। এত সংক্ষেপে, ইন এ নাটসেল, ইন এ ব্রিফ, এবং এত সুন্দর করে বলেছিলেন যে আজও আমার মগজে আছে এবং সেটা লিখে রেখেছি, ভুলিও না। তো আমি আপনাদের সামনে একটা আন্তর্জাতিক পত্রিকার একটা সমীক্ষা শোনাতে চাচ্ছি আজকের আমরা অনেকেই। তবে কথা প্রসঙ্গে বলে রাখি, এমএতে ফার্স্ট ক্লাস পাওয়ার হয়তো শিক্ষিত মানুষরা বুঝতে পারবেন, আমার উপরে হয়তো অফেন্ডেড হবেন, হলেও কিছু করার নেই। কিন্তু আমি মুফতি আব্দুল কাইম সাহেব বা মুফতি আব্দুল মাতিন সাহেবের শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি, এমএতে যিনি ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়েছেন, একটা প্রাইমারির শিক্ষক তার স্বীকৃতি দেবে, এই আশায় কি তিনি বসে থাকবেন? নিশ্চয়ই নয়। ইস, আল্লাহর ওয়াস্তে বলছি, আমাকে কেউ বলতে বলেনি, কিন্তু কার বুকের এমন পাটা আছে। ফুরফুরার জমিনে গিয়ে বলি যে আমাকে বলেছে আপনি মানোয়ার সাহেব না হলে আপনার জবান কেন, মানে কি এমন অন্যায় কথা বলেছি? তারা দাদা হুজুর জিন্দাবাদ বলবে, তারা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ জিন্দাবাদ বলবে, অথচ কি বিভেদ বিচ্ছেদের প্রাচীর তুলে দিয়েছেন। আপনি জীবিত রয়েছেন, হায়াতে রয়েছেন, এই সামান্য জিনিসটা নিয়ে একটু অ্যামিকেবল সেটেলমেন্ট করতে পারছেন না, তাহলে আপনাদের শরীয়তি জ্ঞান আছে, তরিকতের জ্ঞান নেই, তাসাউফের জ্ঞান নেই। বুঝতে পারছেন কি বলছি? আলেমরা সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই। নিশ্চয়ই আপনাদের কল্প পরিচ্ছন্ন এবং পবিত্র নয়। আমাকে বলেছিলেন আপনার জবান কেটে নেবো, যদি আপনি মানোয়ার সাহেব না হতেন আপনার চোখ তুলে নেবো। ও আল্লাহ, যাই হোক, ও ব্যাপারে হয়ে গেলাম। আমি সেই সময় দুটো সমস্যার সম্মুখীন হই ছাত্র জীবনে। এই সমস্যা দুটো হলো যে আখেরি ফারদিন বা আখেরি জোহর কেন পড়তে হবে। হয়তো মুফতি আব্দুল কাইম সাহেবের আজ সে কথা মনে নেই, কিন্তু আমি লজিকের ছাত্র ছিলাম এবং আমাদের যাকে প্রকারান্তরে বলে ফেলি, ল কলেজে আমাকে রিপ্রেজেন্টেটিভ করা হয়েছিল বিনা ভোটে, যে মিস্টার মোল্লা রিপ্রেজেন্টেটিভ, ওর বিরুদ্ধে কেউ ভোটে দাঁড়াবে না। জেসিসি কলেজ অফ ল, পাগলা বাবার মাজার আছে তো, ওইখানে টিপু সুলতান মসজিদ থেকে একটু খানিকটা সামনে গেলে তোই কলেজের ছাত্র থাকা অবস্থায় আমার তখন মনে হলো যে সবাই বলছে এর কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নেই, কার কাছে জিজ্ঞেস করব? আমি তো অন্ধভাবে পড়ি, আর সত্যি ইমানটা তো ওইভাবে না দেখে বিশ্বাস করার নাম, কিন্তু এটা তো ওই পর্যায়ের ব্যাপার নয়। কোরআন হাদিস আল্লাহ রসুল তো ফান্ডামেন্টাল অফ ইসলাম নয়, আমার তখন মনে হতো। তো কি করে কি করা যায়? আর একটা ব্যাপার, সেই সময়ের কথা বলছি, যেহেতু লজিকের ছাত্র ছিলাম, এজমা কিয়াস কেন মানব? আল্লাহ রসুল তো অন্তিম লগ্নে একবার পরিষ্কার বলে গেছেন। শুধু ওরা বলে তাই নয়, আমিও তো জানি, হাদিসটাও জানি আর মানিও। তারপরে এজমা কিয়াস মানার প্রয়োজনটা কি? আমাকে কে যেন বলল, মানোয়ার ভাই তোমার উত্তর দেওয়ার মতো মাওলানা আমি খুঁজে পাচ্ছি না, তবে একটা
কাজ তুমি করতে পারো। ইয়াং ছেলে, সম্ভবত মাওলানা আব্দুল্লাহিল গালিব মারহুম তখন হায়াতে ছিলেন, আমাকে ডেকে নিয়ে বলছে ওই সেই ছেলেটা রোগা, কিতাব বিক্রি করছেন। এত উপস্থিত বুদ্ধি মানর ভাই, আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, উনি দিতে পারবেন, তাই নাকি? তা বলে যাই, মোটামুটি এদিক সেদিক করে গেলাম। তো উনি বুঝতে পারলেন যে আমি খুব ভেরি ইন্টারেস্টেড, জানি এনার শোনার এবং শেখার আগ্রহ আছে। আর শিক্ষক যখন মনে করে কোনো ছাত্র ইন্টারেস্ট ফিল করছে শেখাতে, তাহলে তাকে যে কোনো অ্যাট এনি সার্কামস্ট্যান্সেস তাকে শেখাবে। তা আমি বলছি যে আচ্ছা মাওলানা আব্দুল কাইম সাহেব, এই ব্যাপারটা কি বলুন তো একটু, আমি শুনেছি আপনি নাকি খুব প্রত্যুৎপন্নমতি, তো আর জিজ্ঞেস করতে সুবিধা হবে, তর্কাতর্কি করা যাবে, ক্রস করা যাবে, কারণ অল্প বয়স। তো বলছে আপনি মনে রাখতে পারবেন তো? ইনশাল্লাহ পারবো, তবে যদি পার্মানেন্ট দলিল হিসাবে মনে রাখতে পারেন তো ভালো, নাহলে একটু লিখলে ভালো হয়। তো ঝ্যাঁট ঝ্যাঁট করে আমি সেই অবস্থায় কটা লিখে নিলাম। ইজমা কিয়াস মানার প্রয়োজনীয়তাটা অনেক বছর আগের কথা বলছি, তখন আমি ওই রকম কোনো বই সামনে পাইনি যে অন্তত আখেরি জন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, জুমার দিনে আখেরি ফার দিনও বলা হয়। তো এত স্বল্প পরিসরে এবং মিষ্টি ভাষায় গুছিয়ে গাছিয়ে, ইন এ নাটশেল, ইন এ ব্রিফ, আমরা ইংরেজিতে ভালো ইংরেজি হলো প্রেসিস, 3 ভাগের 1 ভাগ উত্তর লিখতে হবে, তার নাম প্রিসাইজ থেকে প্রেসিজ করতে হয়। অল্প কথায় এত সুন্দর একটা গল্প শুনিয়ে দিলেন, গল্প নয় ওটা ছন্দের জন্য আমি বললাম। আমি করলাম কি, উনি জানেন না যে আমি সেটা লিখে নিয়েছি। তবে দেখুন, আমি চাটুকার নয়, কারো মনোরঞ্জন করে দাওয়াত পাওয়ার আশা করিনি, আল্লাহর ওয়াস্তে বলছি। আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যাব, আর 2 দিন পরে তার বিরুদ্ধে এই স্বভাবের, এই নেচারের, এই প্রকৃতির, এই প্রবৃত্তির মানুষ আমি নয়। অল্প বয়সে ওনার যে উপস্থিত বুদ্ধিটা দেখেছিলাম, আমার মতো ফিলোজফির লজিকের ছাত্র, যে কলেজে ইউনিয়নের মধ্যে যাকে তাকে ছেড়ে কথা বলতাম না, প্রফেসর কেউ নয়, এত সহজ ভাষায় বুঝিয়ে দিলেন, আমি সেটা কিন্তু নোট করে নিয়েছিলাম। মানার দরকারটা কি? ওয়াল্লাহ, পরবর্তী জীবনে এসে দেখলাম বড় বড় মোটা সুবিখ্যাত, সুখ্যাত, প্রখ্যাত লেখকদের কিতাব থেকে অত সংক্ষেপে মনে রাখার মতো কোনো উত্তর আমি জোগাড় করতে পারিনি, আজ থেকে এত বছর আগে যেটা জোগাড় করেছি। একবার কারো প্রশংসা করবেন না? একবার বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর দান, আল্লাহর দান। কোন এক জায়গায় আমি, সেই তো আমার প্রকৃত বন্ধু যে আমার গুণের কথাটা যেমন তুলে ধরে, দোষের কথাটাও তুলে ধরে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এই আমি অকপটে স্বীকার করছি, উনি কোন দিন আমার উপকার করবেন, আমার কাজে লাগবেন, আমার হয়ে যাবেন, এ আশায় নয়। একটা পদক্ষেপ নিয়েছেন জাতির কি করে উন্নতি করা যায়, এই ঘুমন্ত জাতিকে কি করে জাগ্রত করা যায়, সেই পদক্ষেপ কল্পিত নয়, বাস্তবে মানুষ দেখছে, আসছে, শুনছে। আজ আমরা বসার জায়গা পাচ্ছি, কিন্তু তখন আমরা কল্পনা করতে পারিনি। কিন্তু বাসন্তীর ওপারে একটা বিতর্ক সভা থেকে ফেরার পরে যখন আমি শুনলাম, তো রিপোর্টটা নিলাম, এই রকম অল্প বয়স্ক ছেলে, তো যাই হোক, বা ওই দিকের আরো লাইনের, তা বললো না, আমি ওদের টোটাল ভাষণটা শুনে বুঝে নিলাম উপস্থিত বুদ্ধি। অনেকেই আমরা অনেকে লেখাপড়া করেছি, জ্ঞান অর্জন করেছি, শাইখুল হাদিস, মুহাদ্দিস, হাফিজে কোরআন,
অনেকেই আছি, কিন্তু ভাই এগুলো গুছিয়ে বলার হিম্মত এবং কোথায়, হাউ টু ইউজ অ্যান্ড হোয়েন টু ইউজ, ইংরেজি বলে ফেলেছি, বেয়াদবি মাফ করবেন, কখন এবং কোথায় বলতে হবে এর জন্য আপনার উপস্থিত বুদ্ধি এবং একটা ট্যালেন্ট থাকতে হবে। অহুয়া মা কুম আইনা মা কুনতুম, যেখানেই থাকো, যেখানেই অবস্থান করো, যেখানে ইমানদার আছে সেখানে আমার আল্লাহ হাজির আছেন। বলুন সুবহানাল্লাহ। মানে আসলে আজকে দুটি একটি ফিরে দেখা কথা বলবো বলে এসেছি, অতীতের কথা বলবো বলে মনে পড়ে গেছে। ইংরেজির 4 ভাগের প্রায় 2.5 ভাগ কমিয়ে দিয়েছি, আর ইংরেজি বললে তার বাংলা বলে দেই। তো আল্লাহ তাবারক তাআলাকে পর্যাপ্ত কৃতজ্ঞতা পোষণের পর সঙ্গত এবং স্বাভাবিক কারণেই মনে পড়ে যায়, যখন ভারতের মাটিতে 1 নম্বর দেশপ্রেমিক হওয়া সত্ত্বেও কোথাও বিদেশি, কোথাও বিশ্বাসঘাতকের দল, কোথাও আমরা আতঙ্কবাদী নামে পরিচিত হচ্ছি, এবং একটার পর একটা ধর্মস্থান বিল থাকা সত্ত্বেও 1991 সালে সব মসজিদের নিচে শিবলিঙ্গ আর মন্দির খুঁজে পাচ্ছেন, কত বিব্রত হচ্ছি আমরা, বিপর্যস্ত। এবং ঠিক ততোধিক কারণে বহির্বিশ্বে আমরা লজ্জিত, বঞ্চিত, অত্যাচারিত, হতভাগা মুসলমান, নানাবিধ কারণে। এইরকম একটা সময় খুব বেশি করে মনে পড়ছে। বিশ্বাস করুন, ইংরেজি বললেও তার বাংলাটা বলে দিচ্ছি। এই জন্য বলছি, ইসলাম ইজ এ রিলিজিয়ান হুইচ ইজ নন ডক্ট্রিনাল, which is non-sectarian, which is non-racial। কোন মতবাদপূর্ণ ধর্মের নাম ইসলাম নয়, কোন জাতিগত প্রভুত্বের, নেতৃত্বের, গোত্রীয় কারণে নাম ধর্ম ইসলাম নয়, কোন সেক্টারিয়ান এর নাম ইসলাম নয়। অর্থাৎ গোঁড়ামি, যেটাকে বলে কনজারভেটিভ, এর ঊর্ধ্বে। তো আজ খুব বেশি করে মনে পড়ছে সেই মহামানবের কথা, যার নুরানি আদর্শকে স্মরণ করার জন্য, বরণ করার জন্য, গ্রহণ করার জন্য আমরা উন্মুখ হয়ে বসে আছি। টু মাচ রেস্টলেস, চঞ্চল হয়ে উঠেছি। আহা, কে তিনি! নারীর অশ্রু মোছাতে, নারীর বেদনা ঘোচাতে, নারীর ন্যায্য অধিকার পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার একমাত্র এবং প্রথম মহামানব ছিলেন তিনি। কে তিনি? যিনি নারী স্বাধীনতার অগ্রদূত, কালো মানুষদের মুক্তি সূর্য, বিধবা ও দরিদ্রের চিরকালীন স্বস্তি, দিন দরিদ্র অনাথ এতিমের সর্বকালীন মুক্তি, কোরআন ঘোষিত রহমাতুল লিল আলামিন, খাতামান নবীন, আমার নবী, আপনার নবী, সবার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিবেশন করি আমাদের সবার তরফ থেকে নিঃস্বার্থে হৃদয় নিংড়ানো, অকৃত্রিম প্রেম প্রীতি ভালোবাসা মেশানো, দরদ মাখানো অজস্র সীমাহীন দরুদ ও সালাম। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ফিরে দেখা 2-1টি কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে একটা প্রারম্ভিক কথা বলে রাখি। যেহেতু মাসটা নাম ফেব্রুয়ারি, ইংরেজিতে, বাংলা ফাল্গুন, তো আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে যারা যাওয়া আসা করে, সর্বত্র এই ফেব্রুয়ারি 14 যে চলে গেছে, একটা ভ্যালেন্টাইন্স ডে বলে প্রতিপালিত হয়েছে।
দ্যাট ইজ লাভ ডে, পরস্পরের উষ্ণ চুম্বনে আলিঙ্গনের দিন, নাউজুবিল্লাহ। এবং সেই সঙ্গে তার আগে ডিসেম্বর পার হয়েছে, আমি কোনো এক জায়গাতে গিয়েছি, আমাকে বলছে মেটিয়াবুরুজের হুজুর নাস্তা করছে না, তো ওই বড়দিনের 450 টাকা দামের যে কেক কেনা আছে ওইটা কেটে দাও, ভালো লাগবে বড়দিনের। তো আমি সেই কথা প্রসঙ্গে একটা প্রারম্ভিক কথা বলতে চাই। আমার ঘরের পৌত্রী মামদা এসে বলছে, দাদাজি আমাদের কালকে শিক্ষক দিবস পালন হবে সেপ্টেম্বরের 5 তারিখ, তো এত টাকা করে দিতে হবে। তাহলে শিক্ষক দিবসটা কি তোমার স্যারকে গিয়ে আগে জিজ্ঞেস করবে, যদি না বলতে পারে তাহলে তুমি শুনে যাও, গিয়ে বলবে তুমি এই কথাগুলো বলতে পারবে তো? তো বলে হ্যাঁ বলতে পারবো। আমি ওকে শিখিয়ে দিলাম যে বাবু এটা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, তার দিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় সারা ভারতবর্ষের স্কুল কলেজে। এত করে তোমাদের কাছ থেকে চাঁদা না হয়, কেক কাটা হয়। তুমি এই কথাগুলো শিখে যাও যে কেন ওর জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হবে। সেই প্রসঙ্গে এটার অবতারণা বা উপস্থাপনা বা প্রিয়াম্বল ইংরেজিতে বলা হয়, একটু বলে রাখি। আপনারা কম বেশি বহু ওলামা হজরতদের আগমন এখানে হয়েছিল এবং হবে আগামী দিন। শোনেন, আমি গুনাহগার, আপনাদের কাছে একটু ওই টাইপের কথা বলে যাই, শুনিয়ে যাই। আপনারা জানেন কোরআন থেকে প্রমাণিত কিছু আয়াত ওলামাদের মুখে শুনেছেন, যেমন সূরা নিসার 48 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ঠিক ওই রকম প্রায় সমতুল্য সূরা লোকমানের 13 নম্বর আয়াতও আছে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। বলার কথা হলো, আল্লাহ পাক প্রথম আয়াতে বললেন যে আমি তোমাদের শিরকের অপরাধ মাফ করব না, ক্ষমা করব না, এছাড়া পাহাড় পরিমাণ পাপ যদি তোমাদের কাছে থাকে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, কই বলনেওয়ালা নেই, কারণ শিরক বড় জুলুম। আমি শিরক অফ টু টাইপস, শিরকে জলি, শিরকে খফি। জলিটা বুঝতে পারি তাই তওবা করি, খফিটা বুঝতে পারি না তাই তওবা করি না। আমি দুই একটি কথা এই প্রসঙ্গে বলতে চাচ্ছি, আমাদের অজান্তেও হয়ে যায়। শিক্ষিত মানুষদের প্রতিপালিত এবং উদযাপিত কয়েকটি শিরকের কথা বলি, আর দোজ হু আর ইলিটারেট, আনএডুকেটেড ওর অশিক্ষিত, তাদের কথোপকথনেও কিছু শিরকের কথা ধরা পড়ে। আপনারা জানেন ডাক্তারি মহলে যারা ডাক্তারি করেন তাদের একটা প্রেসক্রিপশন, ওটার ভার্ব ছিল প্রেসক্রাইব, বি ছিল, কিন্তু নাউন করতে গেলে বি উঠে গিয়ে পি হবে, প্রেসক্রিপশন। ঠিক দেখবেন এই প্রেসক্রিপশনের এই বাম দিকের কর্নারে ক্যাপিটাল RX বলে একটা কথা থাকে, তারপরে উনি শুরু করবেন ডাক্তারি লাইনে। তারপরে দেখবেন ক্যাপ, ট্যাব, INJ, এরপরে দেখবেন AC, PC, BD, OD, TD, এইসব কথা লেখা থাকে। তো প্রেসক্রিপশনে ওই যে RXটা, এটা হোয়াট ডাজ ইট মিন, এটা কি? ব্যাবিলনের চিকিৎসকেরা প্রথম যখন চিকিৎসা শুরু করেন, ওদের চিকিৎসা
রোগ ভালো করার দেবতার নাম হলো মারদুক। মারদুকের প্রতীক চিহ্ন হলো আরেক্স। তাই তাকে পুজো দিয়ে প্রেসক্রিপশন শুরু করে, তোমায় সরি তোমায় বরি, রুগীর রোগ যদি ভালো না হয় সবাই না খেয়ে মরি, ওগো মারদুক দেবতা, তাই তোমার পুজো দিয়ে প্রেসক্রিপশন শুরু করলাম। সেই মারদুক দেবতার প্রতীক চিহ্ন হলো আরেক্স। তার মানে আল্লাহ কারো রোগ ভালো করতে পারে না, একমাত্র মারদুক দেবতা পারে। নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় শিরক এটা বুঝতে পারছেন? আচ্ছা, দেখবেন লেখা থাকে এসিপিসি। আমি আপনাদের বলছি এই গুনাহগার আপনাদের ওই ভালো ভালো মুহাদ্দিস, শাইখুল হাদিস, হাফিজে কোরআন, এদের মতো আমি বায়ান করতে পারবো না, কিন্তু আমি কিছু চলার পথের কাঁটা দূর করতে পারি আপনাদের দোয়া, আল্লাহর রহমে। এবং আরো দুই একটা কথা আপনাদের বলতে এসেছি। মুফতি আব্দুল কাইম সাহেবের সঙ্গে আজ থেকে আমার জানাশোনা বা যোগাযোগ নেই। মনে হলো শরীরটা কেমন আছে একবার খবর নিতে যাই। তো খবর নিতে গিয়ে ধরা পড়ে গেলাম। একেবারে মানুষ সাহেব ভুলে গেলেন 1, 2, 3 একটা দিন আসা যায় না। আল্লাহর ইচ্ছা আমি খবর নিতে গেলাম। আমি শুনেছিলাম নাকি একটু সুগার বেড়েছে। তা যাই হোক, অবশ্যই বলবো, সে কথা আমাকে বলতেই হবে। আই এম গ্রেটফুল টু হিম। হোয়াই? তো এসিপিসি লেখা হয়, আপনারা জানেন। দেখবেন ক্যাপ মানে ক্যাপসুল, ট্যাব মানে ট্যাবলেটের পরে ওডি, বিডি, টিডি। ওডি ওয়ান্স এ ডে, বিডি বাই এ ডে, বাই মানে দুবার, টিডি থ্রাইস এ ডে। কিন্তু এইরকম লেখা থাকে কখন খাবেন, ওটা কবার খাবেন, হাউ মেনি টাইমস ইউ উইল টেক দ্য মেডিসিন, আর এটা কখন খাবেন। এসিপিসি। এসি অ্যান্টি সিরিয়াল, পিসি পোস্ট সিরিয়াল। সহজভাবে এসি আগে খানা, পিসি পরে খানা, একটা খাওয়ার আগে একটা খাওয়ার পরে। এটা কেন লেখা যাবে না সেটাই বলতে চাচ্ছি আমি। এখন কৃষি ও শস্যের গ্রিক দেবী ডিমিটারের রোমান নাম হলো সিরিজ, CERES, সিরিজ। সেই সিরিজের বরে খাদ্য পাই। হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। কোরআনের এই কথাটা ভুলিয়ে দিতে চাচ্ছে। আল্লাহ রুজির মালিক ভুলিয়ে দিয়ে ওরা বলছে, কি বলছে? রুজি দেওয়ার মালিক সিরিজ। সিরিজ মানে গ্রিকদের কৃষি এবং শস্যের দেবী। যেমন টেক ফর এক্সাম্পল, হিন্দুদের ধনের দেবী লক্ষ্মী আর শিক্ষার দেবী সরস্বতী। যদিও জীবনে কোনোদিন নাউজুবিল্লাহ ওই বৈজ্ঞানিক আব্দুল সালাম সরস্বতীর পূজা করেনি। জীবনে কোনোদিন রবীন্দ্রনাথ ঠাকুর সরস্বতীর পূজা করেননি। সরস্বতীর বর ছাড়া কেউ নাকি শিক্ষিত হতে পারবে না, পণ্ডিত। বিয়ে না করেও যিনি হয়েছিলেন মা, লোকে বলে ওর নাম মাদার টেরেসা, নোবেল পুরস্কার পেয়েছিলেন, জীবনে কোনোদিন সরস্বতী পূজা করেননি। আব্দুল সালাম নোবেল পুরস্কার পেয়েছিলেন, জীবনে কোনোদিন। তাহলে ওটা একটা ভুল। যাই হোক, ওদের মত, আমাদের মত নয়। ঠিক তেমনি করে ওই সিরিজ থেকে নাকি সিরিয়াল, ওই জন্য অ্যান্টি সিরিয়াল, বিফোর হ্যাভিং মিল, MEL। আর পিসি পোস্ট সিরিয়াল, আফটার হ্যাভিং মিল। তাহলে এটাও লেখা যাবে না, বুঝতে পারছেন? এটাও লেখা যাবে না প্রেসক্রিপশনে। আচ্ছা, আমাদের ছেলেরা বিয়ে বাড়িতে একটু আনন্দ করে, যাই কিছু পারমিশন আছে, কিছু পারমিশন আছে। তো পারমিশন আছে বলে তাই বলে গাড়ি টাড়ি সাজাচ্ছে, ফুল টুল দিয়ে লাইটিং করছে, ডেকোরেশন, বৈদ্যুতিক আলো ঝলকানি হচ্ছে, হোক। কিন্তু দেখবেন সেই ট্যাক্সিতে রজনীগন্ধার ছড়া দিয়ে একটা বাটারফ্লাই, বাটারফ্লাই। আরে বাটার মানে তো মাখন, ফ্লাই মানে তো মাছি, একসঙ্গে হয়ে গেছে প্রজাপতি। সুন্দর মাছি, তাই বাটারফ্লাই বলা হয় ইংরেজিতে, বুঝতে পেরেছেন? তো এরকম দেওয়া হয়। নাউজুবিল্লাহ মিন জালিক। কেন? খবরদার ভুল করেও কোনোদিন অমুসলিমদের দিয়ে গাড়ি সাজাবেন না। ওরা এলেই ওই ছবিটা করবে, বাটারফ্লাই। কি সুন্দর, ভালো লাগবে আপনার। কিন্তু ব্যাপারটা কি? হিন্দু শাস্ত্র মতে, ধর্ম মতে
বৈবাহিক জীবনে যদি কেউ সুখী হতে চায়, দাম্পত্য জীবনে কেউ যদি সাকসেসফুল হতে চায়, কন্যা সন্তানের পিতা বা মাতা হতে চায়, ওদের বৈবাহিক দপ্তরের ভারপ্রাপ্ত দেবতার নাম হলো বিষ্ণু, আর বিষ্ণুর অপর নাম প্রজাপতি। নাউজুবিল্লাহ। আল্লাহ চাইলে হবে না, ওই প্রজাপতি যদি চায় তবে তোমরা সন্তান সন্ততির পিতামাতা হতে পারবে। এই জন্য ওরা শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ, ওই জন্য প্রজাপতি দেয়। ওই জন্য অনুরোধ করব এর থেকে মুক্ত থাকবেন। ঠিক তেমনি করে এই ডিসেম্বর মাসে মুসলিম পাড়াতে, আমাদের ওদিকে তো আর বলতে হবে না, হই হুল্লোর বেলেল্লাপনা চলছে, বড়দিনের কেক, বড়দিন। আরে ভাই, ইট ইজ কল বড়দিন। কম বেশি আপনারা সবাই জানেন 21শে জুন মানে 12 ঘন্টার দিন 12 ঘন্টা রাত, এটা হলো নিয়ম। কিন্তু 21শে জুন 13 ঘন্টা দিন হয়ে যায়, এই জন্য 21শে জুন বড় দিন, মানে রাতের থেকে বড়। আর 22শে ডিসেম্বর ছোট দিন, রাতের থেকে দিন ছোট। আর 365 দিনের মধ্যে দুদিন ইকুয়াল ডে আর নাইট, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, বছরে দুদিন হয়, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। শুনলে অবাক হয়ে যাবেন, সারা পৃথিবী আজ এটা মেনে নেয়, কিন্তু এর জন্ম আমরা দিয়েছি। আমাদের বাপচাচারা বনি মুসা ভ্রাতৃত্রয়, আবু জাফর মুহাম্মদ, আবুল কাসেম আহমদ, আবুল হাসান, এই 3 ভাই মিলে এটা আবিষ্কার করেছিলেন, যেটা সারা পৃথিবী মেনে নিয়েছে। যাই হোক, তো ভাই ওই জন্যই বলছিলাম, ভাই সবের উদ্দেশ্যে বলছেন না, চলার পথের কাঁটা দূর করার জন্য আমার ভাইন কিছু শুনবেন, কিছু কথা শুনবেন। তো আমি আপনাদের বলছিলাম শিরকের উপরে। আচ্ছা, 25শে ডিসেম্বর বড়দিন কোথা থেকে পেলেন? পৃথিবীতে কিছু দেশে যিশু খ্রিস্টের জন্ম পালন করা হয় 6 জানুয়ারি, কিছু দেশে 2 ফেব্রুয়ারি, কিছু দেশে 25শে মার্চ, কিছু দেশে 29শে এপ্রিল, কিছু দেশে 20শে মে, কিছু দেশে 17ই নভেম্বর। কিন্তু গ্রিক জ্যোতির্বিজ্ঞানী ফিলোক্লাস তার পঞ্জিকাতে, পার্সোনাল পঞ্জিকাতে লিখে গেছে আমাদের দেবতা সূর্যের জন্মদিন 25শে ডিসেম্বর। 353 খ্রিস্টাব্দে পোপ প্রথম জুলিয়াস 25শে ডিসেম্বর, আমরা যাকে ঈসা আলাইহিস সালাম বলি, যিশু খ্রিস্টের জন্মদিন বলে পালন করা শুরু করে। সেই থেকে তাহলে বড়দিন কেন বলে? যিনি সবচেয়ে বড় নবী, আমাদের নবী কি বললেন? আনা খাতামান নবীন লা নবিয়া বাদি, নো প্রফেট টু কাম, নো রাসূল টু কাম। ওরা বলছে আমাদের নবী সবচেয়ে বড় নবী। কেন? না উপরে আছে, অন্য সময় বলছে তাকে মেরে দিয়েছি, আর এখন বলছে উপরে আছে আমাদের কথা শুনে। আর তোমাদের নবী মৃত্যুবরণ করেছেন মদিনা শরীফের রওজা শরীফ আছে নিচে, উপরে বড়। কিন্তু ওরা জানে না বর থাকে নিচে আর ঘোড়ার গাড়ির গাড়োয়ান থাকে উপরে, তাই বলি কি গাড়োয়ানের মূল্য বেশি? নাম্বার 1। নাম্বার 2, যাই হোক, এ ব্যাপারে কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না। যিশু খ্রিস্টকে ওরা পৃথিবীর বড় নবী বলে মানে, তাই তার জন্মদিনকে বড়দিন বলে। 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন নয়, আর যিশু খ্রিস্ট বড় নবীও নয়, শেষ নবীও নয়। তাহলে 25শে ডিসেম্বরকে মানা যাবে না। এইবারে শিরকের উপরে যেমন বললাম, আপনারা নিশ্চয়ই হাদিস থেকে শুনেছেন ওলামা হযরতদের কাছে, জি, যে অন্য জাতির আদর্শ অনুসরণ যারা করবে তাদের সঙ্গে হাসর হবে, একই সারিতে তারা দাঁড়াবে, আল্লাহ রসুলের সুপারিশ যেন আশা না করে। তো আমি বলছিলাম ভাই, তাহলে 25শে ডিসেম্বরকে বড়দিন বলে মানব না, প্রেসক্রিপশনে ওটা লিখব না, আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করব না। কেন? যদি শিক্ষিত হওয়ার কারণে তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়, তাহলে ভারতবর্ষের মধ্যে আরো তো শিক্ষিত মানুষ ছিলেন না? 1928 সালে যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ এমএতে ফার্স্ট ক্লাসে ফার্স্ট হলেন, 1931-এ মডার্ন গ্রেডসের মতো কঠিন সাবজেক্টে ফার্স্ট ক্লাসে ফার্স্ট হলেন অক্সফোর্ডে, যিনি 1967 সালে এশিয়ার প্রথম ব্যক্তি
যিনি হার্বার্ড স্পেন্সারের বক্তৃতা দেওয়ার সৌভাগ্য সুযোগ এশিয়ার মধ্যে প্রথম পেয়েছিলেন, তার আগে কেউ পাননি, তিনি হলেন ডক্টর হুমায়ুন কবির। তাহলে শিক্ষিত মানুষের জন্মদিনকে যদি শিক্ষক দিবস হিসেবে পালন করতে হয়, তাহলে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে নয়, তাহলে সেটা ডক্টর হুমায়ুন কবিরের জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করা উচিত। কিন্তু আমরা ওভাবে জন্মদিন, যদি শিক্ষক দিবস শিক্ষিত মানুষের জন্মদিনকে কেন্দ্র করে পালন করতে হয়, বলুন 1909 সালে ভারতের প্রথম শিক্ষিত ব্যক্তি, যিনি ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলের বিচারপতি হয়ে ইংরেজদের ইংরেজি ভুল ধরেছিলেন, সাদা চামড়ার মানুষদের বিচার করেছিলেন যোগ্যতার মাপকাঠিতে, সেই মানুষটার জন্মদিনকে তাহলে শিক্ষক দিবস হিসাবে পালন করা উচিত। তিনি হলেন ডক্টর কি গো সৈয়দ আহমেদ। হ্যাঁ কি গো, তিনি কে? তিনি কে? জাস্টিস আমির আলী। তাহলে শিক্ষক দিবস হিসাবে পালন করা যায় না। ঠিক তেমনি করে এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে। হোয়াট ইজ ভ্যালেন্টাইন্স ডে? হোয়াট ডাজ ইট মিন? এটা কি? ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বীকৃতি দেয়নি। ইসলাম প্রেমের নামে খোলামেলা যৌনতার স্বীকৃতি দেয়নি, বেহায়াপনা বেলেল্লাপনার স্বীকৃতিও দেয়নি। তাই আমরা কি বলতে চাই? আমি প্রতিদিন ভালোবাসবো আমার মনকে, আমার আব্বা মা দাদা দাদি নানা নানি পুত্র কন্যা পাড়া প্রতিবেশীদের ভালোবাসবো নিঃশর্তে নিঃস্বার্থে, কিন্তু দেহকে ভালোবাসবো না। ভালোবাসা আর ভালো লাগা এ দুটো টার্ম এক নয় ভাই। ভালোবাসার ভালো লাগা, ভালো লাগা আবেগের মুখ যখন নিজের দিকে থাকে তার নাম ভালো লাগা, আর আবেগের মুখ যখন অপরের দিকে থাকে তার নাম ভালোবাসা। ভালো লাগায় আর ভালোবাসায় পার্থক্যটা কি? ত্যাগের সাধন আর একটায় ভোগের শান্তি। তাই বলতে চাচ্ছিলাম 270 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স বলে এক পাদ্রী এবং চিকিৎসক, উনি ক্যাথলিক খ্রিস্টান ছিলেন। রোম সম্রাট ক্লদ II এর সময় ওনার রাজত্বে ক্যাথলিক খ্রিস্টানদের নিশ্চিহ্ন করে পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছিল। বেশ কিছু জনকে জেলখানায় বন্দি করে কষ্ট দিতে থাকে। ভ্যালেন্টাইন্স সাথীদের সঙ্গে দেখা করতে গেলেন, গিয়ে দেখেন নির্যাতিত অত্যাচারিত ক্যাথলিক খ্রিস্টান। ওনাকে তখন অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে বিচারের কাঠ গড়ায় যখন দাঁড় করিয়েছে, বিচারকের অন্ধ কন্যার দৃষ্টিদান করেছিলেন ওই ভ্যালেন্টাইন্স। উনি পাদ্রী এবং চিকিৎসক ছিলেন। বিচারক খুশি হয়ে একবার ধর্মের স্রোতে গা ভাসিয়ে দিয়ে চললেন। হাজার হাজার মানুষ ওনার দেখা দেখি ক্যাথলিক খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো। এই সুযোগে ওই ভ্যালেন্টাইন বিচারকের কন্যার সঙ্গে একটা অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এটা যেদিন বুঝতে পারলো, সেদিন তাকে ফাঁসি কাস্টে ঝোলানো হলো। সেই তারিখটা ছিল, সালটা ছিল 270, তারিখটা ছিল 14ই ফেব্রুয়ারি। তাকে মেরে ফেলা হলো। 496 খ্রিস্টাব্দে প্রথম জুলিয়াস সিজার এই ভ্যালেন্টাইন্সের নাম করে একটা সেন্ট ভ্যালেন্টাইন ডে উদযাপন করা শুরু করলো। স্কুল কলেজে হই হই করে উষ্ণ আলিঙ্গনে চুম্বনের দিন। এই দিন বই নিয়ে ক্লাসে যেতে হবে না। ক্লাস 10-এর ছাত্রী, হেডমাস্টার, ম্যাডাম, ক্লাস 9-এর ফার্স্ট বয়, তারা সব একে অপরকে জড়াজড়ি করবে। এই দিনটার নাম হলো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ইসলাম প্রেমের নামে এই উচ্ছৃঙ্খলতা, এই অশালীনতা, এই বেলেল্লেপনা, বিবাহ বহির্ভূত এই সম্পর্ককে স্বীকৃতি দেয়নি। তাই মুসলমান ছেলেদের ভ্যালেন্টাইন ডে পালন করা যাবে না। আমি শুধু অল্প কথায় ওইটা বললাম, যে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা যাবে না। কেন? উনি 1932 সালে এই ডক্টর হুমায়ুনকে অন্ধ্রপ্রদেশের ইউনিভার্সিটিতে দাওয়াত করেছিলেন পলিটিক্যাল সায়েন্সের উপরে লেকচার দেওয়ার জন্য। উনি তাহলে কত বড় পণ্ডিত ছিলেন ডক্টর হুমায়ুন কবির।
তার জন্মদিনকে পালন করা হলো না কেন? মুসলিম বলে। জাস্টিস আমির আলীর জন্মদিনকে পালন করা হলো না মুসলিম বলে। সংক্ষেপে শুধু এতটুকু বলি যে আমরা অনেক সময় বলি, এই যেমন বড় ভাইয়ের স্ত্রী কি বলি, দেবর, এই শব্দটা আমার মনে হয় ব্যবহার না করা ভালো। সংস্কৃতে দ্বিবর থেকে দেবর এসেছে। দ্বিবর হিন্দু ধর্মে আছে, বড় ভাই মারা গেলে বড় ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের ধর্মসঙ্গত স্ত্রী হবে। তাই আগে থেকে গাছোয়া কাজ করতো কি, দেবর মানে দ্বিবর, দ্বিতীয় বর। দেবর না বলে ছোটন বা হামো বলা ভালো। দেখবেন যখন দেশে দুর্ভিক্ষ মহামারী হয় তাকে মনন্তর বলে। এই ভাষাটা ব্যবহার করা যাবে না। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির আদর্শ অনুসরণ করবে, আমার ভাষা আল্লাহ রসুল যেন বোঝাতে চাইলেন, যদি ওই পাশ্চাত্যের নগ্ন সভ্যতা উলঙ্গ ভদ্রতাকে আলো বলে আজ ভালোবেসে থাকো, আর আমার নীতিকে যদি বলে কালো বলো, কিয়ামতের দিন অন দ্য ডে অফ রিজারেকশন ওদের সঙ্গে হাসর হবে। আমি নবী আমার সুপারিশের আশা করো না। তাই অনুরোধ করছি, মনন্তর কথাটা বলবেন না। কারণ হিন্দু ধর্ম মতে এই পৃথিবীকে শাসন করছে কয়েকজন মনু। আমি চলে যাওয়ার পরে একটা বক্তা আসবেন, তেমনও তো হয়। আমি উঠে ওই পর্যন্ত যাচ্ছি আর উনি এই পর্যন্ত এসছেন, এটা শূন্য। এই শাসনতান্ত্রিক শূন্যতার সুযোগে বিপর্যয়, অরাজকতা, বিনষ্ট, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ফসল হানি এবং দুর্ভিক্ষ হয়। সেই জন্য ওইটাকে বলা হয় মনুযুক্ত অন্তর, মনন্তর। মনু থেকে এসছে, এটা পালন করা যাবে না। কারো মৃত্যুতে শোক পালন ওভাবে করা যাবে না খ্রিস্টানদের মতো। কারো মৃত্যুর পরে কবরে ফুল দেওয়া যাবে না। কারো মৃত্যুর পরে জীবিত অবস্থায় সেই মানুষটা যখন থাকে শুধু সম্মানের জন্য দাঁড়িয়ে যাওয়া। খ্রিস্টান ধর্মী ব্রিটিশরা পার্লামেন্টের স্পিকারকে সম্মান জানানোর জন্য এভাবে বেয়াদবের মতো সম্মান জানানো যাবে না। শুধু তাই নয়, বলে এক ঘরেতে যদি দাও তাল আর শাল হয়ে যাবে তোমার জন্য মহাকাল। নাউজুবিল্লাহ, এসব শিরকি কথা। সবে দোকান খুলেছি, বাকি দোয়া যাবে না, অকল্যাণ। নাউজুবিল্লাহ। পিছন থেকে কেউ ডাকছে, সাড়া দোয়া যাবে না, অকল্যাণ। নাউজুবিল্লাহ। সন্ধ্যাবেলায় গাছে ডাকছে কাক, সর্বনাশ। নাউজুবিল্লাহ। বৃহস্পতিবারে কাটা যাবে না বাঁশ, এটা তোমার জন্য হবে সর্বনাশ। আর বৃহস্পতিবার শনিবার সফরে যাওয়া যাবে না, নতুন বধূকে পিত্রালয়ে পাঠানো যাবে না। আর ঘর যদি বাঁধতে চাও, নাউজুবিল্লাহ, এসব অন ইসলামিক কৃষ্টি কালচার আজ নব্য যুগের সভ্য বাবুরা জেনে না জেনে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জ্ঞাত সারে অজ্ঞাত সারে ওই পাশ্চাত্যের ওই সমস্ত গোডাউনের বস্তা পচা সভ্যতা আমাদের রন্ধ্রে রন্ধ্রে, গ্রন্থিতে গ্রন্থিতে, শিরা উপশিরায় নিমজ্জিত হাবুডুবু খাচ্ছি। আমরা কেউ খেয়াল করে দেখি না। যেমন টেক ফর এক্সাম্পল, আপনারা জানেন এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কত বড় আন্তর্জাতিক মানের অভিনন্দন। এই অভিনন্দন ভাষা ব্যবহার করলে নেকি হয় 3-10-30টা, কিন্তু পৃথিবীর কোন জাতির মানুষ বলতে পারবে না প্রথম সাক্ষাতে দেখা হলে অভিনন্দনের, অভিভাষণের যে ভাষাটা ব্যবহার করি তাতে সওয়াব পাওয়া যায়। কেউ বলতে পারবে না। গুড মর্নিং সকালে, এতে নেকি নেই। গুড আফটারনুন বিকালে, এতে নেকি নেই। হিন্দু ভাইদের দেখা হলে আন্তর্জাতিক মানের শুভেচ্ছাটা হতে পারে না। হিন্দু ভাইরা বড়রা কেউ বলবে না, শুধু জুনিয়ররা বলে যাবে নমস্তে। কিন্তু আমাদের ছোট বড় বাপ বেটা সবাই দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য আমি বলি, ওরে মুসলমানের সালাম সালাম নয়, গ্রেট কাইন্ড অফ সাপ্লিকেশন এন্ড ইনভোকেশন, সবচেয়ে বড় দোয়া। কেন দোয়া নয়? আসসালামু আলাইকুম 10টা নেকি, ওয়া রাহমাতুল্লাহি 10টা, ওয়া বারাকাতুহু 10টা, 30টা নেকি আমার আমলনামায় লেখা হলো। আর আপনার তরফ থেকে উত্তর দিলে আপনার আমলনামায় 30টা নেকি লেখা হলো। বলুন সুবহানাল্লাহ। হাদিস থেকে প্রমাণিত, আবু দাউদ শরীফ 5153 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 2689 নম্বর হাদিস। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম ভাই, তাহলে কিছু রেশমি রেওয়াজ, কিছু প্রথা, কিছু কৃষ্টি কালচার অন ইসলামিক খ্রিস্টীয় ইহুদিদের এবং মুশরিকদের, সেগুলো আমাদের ছেলেরা রপ্ত করে। যেমন
ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে নেবেন না। কানে ঝুলছে দুল, হাতে পড়েছে বালা, আরে মৃত্যুর পরে পাবি পড়তে হবে অনেক ঝামেলা, আর শুধু পাবি কানমলা। এসব কথা থেকে ফেলিয়ে বালা বেটা ছেলে কানে দুল, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা শিখদের মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবার কিছু কিছু ছেলেদের দেখি গলায় সোনার চেনের সঙ্গে ঝুলছে একটা ক্রস, যাচ্ছে যেন পাড়ার বড় বস, মনে হলো করি একটু টস, মরণের পরে শুধু লস। বুঝতে পারলেন কথাটা? আমি অবাক হয়ে যাই, চিন্তা করুন একবার, এটা খ্রিস্টানদের রীতি। আমরা তো বলছি ঈসা আলাইহিস সালাম ওয়াজ নট ক্রুসিফাইড, তাকে আসমানে তুলে নেওয়া হয়েছে, আবার আসবেন। ওরা ঠেলায় পড়ে এখন মানছে, কিন্তু ওরা বলে এসেছে যে না, আমরা তাকে মেরে ফেলেছি। আর মৃত্যু 3 দিন পরে কবরের কাছে গিয়েছে, ওরা বলছে প্রভু যিশু উঠেছে, উঠে বলছে তোমরা সবাই ইউ অল আর ফরগিভেন, সবাই জান্নাতে যাবে, হেভেনে যাবে, একটা শর্ত মেনে চলবে, আমি মানব জাতির জন্য ব্লাড অ্যাটনমেন্ট, রক্ত দিয়ে এসেছি, তোমরা আমার একটা কথা মেনে চলো, তোমরা জান্নাতে যাবে। বলে কি কথা? বলে তোমরা যেভাবে আমাকে মেরেছিলে, ডান হাত বাম হাতে পেরেক, দুপায় এক জায়গা করে পেরেক, এখানে একটা পেরেক, এই জাস্ট লাইক দিস সাইন। বুঝতে পারছেন? খ্রিস্টানদের কবরে দেখবেন এইরকম, তারপরে ওদের গির্জায় দেখবেন এইরকম, অ্যাম্বুলেন্সে দেখবেন এইরকম, এই চিহ্নটা জাস্ট লাইক সাইন অফ এডিশন অর প্লাস প্লাস প্লাস, এটাকে সাইন অফ ক্রুসিফিকেশন, ক্রুসিফাই থেকে ক্রুসিফিকেশন নাও। তো যীশু খ্রিস্ট নাকি বললেন যে তোমরা আমার এই কথাটা মেনে চলো, আমার টোকেন অফ লাভ, ভালোবাসার প্রতীক চিহ্ন হিসাবে এই চিহ্নটা গলায় ধারণ করবে, ইনশাল্লাহ তোমরা মুক্তি পেয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুসলমানের বাচ্চারা কোনোদিন ব্যবহার করবেন না। সংক্ষিপ্তভাবে একটুখানি বলার চেষ্টা করলাম। এবার আমার মনের কিছু চাপা ক্ষোভ ও ব্যথা উগরে দিতে চাই, সহ্য করতে পারবেন তো ভাই? সব ওটা জাস্ট বললাম, এর উপরে বললে তো এর উপরেই অনেকক্ষণ বলা চলবে, কিন্তু আমি শুধু জাস্ট একটু টেকনিকের সঙ্গে বলতে চাইলাম। তখন যাই হোক, 1টা 2টো 3টে জলসা থাকতো, এবং বিশ্ব রেকর্ড করেছিলাম মেরাগঞ্জে এক জায়গায়, 4টে বক্তা অ্যাবসেন্ট। আমাকে, এটা আপনাদের দোয়া নিয়ে বলছি, আল্লাহর ওয়াস্তে বলছি, নিজেকে গর্বিত মনে করছি বলে বলছি না, আপনাদের দোয়ায়। তো সব অ্যাবসেন্ট এবং প্রফেশনাল বক্তা। আমাকে বলছে আপনি 12টার সময় উঠবেন, খেয়ে শুয়ে পড়ুন। আমি খেতে পারিনি, শুতেও পারি না, চুপ করে রয়েছি। এসে বলছে হুজুর সর্বনাশ হয়ে যাবে, জলসা নষ্ট হয়ে যাবে, উঠুন 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 উঠুন। উঠে পড়লাম, উঠলাম। বলে এখন 2টো বক্তা আসার কথা ছিল, কেউ আসেনি। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা পরে ক্লাবের সেক্রেটারি ইয়াং ছেলের এসে বলছে হুজুর কিছু মনে করবেন না, আপনি তো কামিং ফর দ্য ফার্স্ট টাইম দিস এলাকা, এখানে প্রথম আসছেন, তো একটু অনুরোধ রাখবেন না? এই সময় 2টো ভালো ভালো স্ট্যান্ডার্ড প্রফেশনাল আন্তর্জাতিক মানের বক্তা আসার কথা, এবং আমার সামনে, যাই হোক বেয়াদবি মাফ করুন, বলছে ঐতিহাসিক বক্তা, এরকম করে বলছে। এমনকি শ্রোতাদের জিজ্ঞেস করেন কোন ভাষায় ওয়াজ করব বলো, আমি লোয়ার কোর্ট থেকে শুরু করব, না হাইকোর্ট থেকে, না সুপ্রিম কোর্ট থেকে, মানে বুঝতে পারেননি। লোয়ার কোর্ট নিম্ন, তারপর উচ্চ হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। তখন আমার মনে হলো ওই বক্তাকে একবার জিজ্ঞেস করে দেখি, সুপ্রিম কোর্ট বানানটা তুই বল, এর বেশি করতে হবে না। আমি এইরকম একটু বদমাশ ছিলাম ভাই, যে সুপ্রিম কোর্ট বানান করুক সবার সামনে, কোন ভাষায় কথা বলবো এইভাবে বলে। আমি সত্যি বলছি ভাই, আর্নেস্ট অ্যাপিল, আমি অনুরোধ করে বলি ভাই, একটু তাড়াতাড়ি বলতে গেলে জান থাকলে জানোয়ারের একটু ইংরেজি এসে যায়, আপ্রাণ চেষ্টা করি বাংলা বুঝিয়ে দেওয়ার। কোনো এক সময় আমাদের সাথী খুব পরিচিত আমার ভক্তিভাজন এক মাওলানা কোথায় বলেছিলেন, তো 4-5 জন আমি যেতে দেখেছি, বলছে আপনি জানেন আমরা কত আপনাকে ভক্তি করি। আমি তা কি হয়েছে? তো বলছে আপনাকে অমুক মাওলানা এই বলেছে। আরে ও স্লিপ অফ দি টাং, অথবা অন্য একটা আঙ্গিক থেকে আন্ডার সার্কামস্ট্যান্সেস কোন প্রসঙ্গে বলতে চেয়েছে ওটা তো আমি বুঝিনি। তো বললো শুনুন,
সেই মাওলানার নাম হলো মুফতি আব্দুল মাতিন সাহেব। বলেছেন, একটু ভাষা এদিক দিক যোগ করে দিয়েছে, দিয়ে বলেছেন, হ্যাঁ আপনাকে আমরা এত ভক্তি করি, আপনি ওখানে গিয়েছিলেন, আপনাকে বলেছে যে ইংরেজি গড়গড় করে বললে হবে, যাদের উদ্দেশ্যে বলছে তারা কিছু বুঝতে পারে না, উনি বোঝাতো এরকম, মানে যাতে আমি কষ্ট পাই। আমি এক কথায় বলে দিলাম, ভাই আপনার সম্বন্ধে বলিনি তো, আমার সম্বন্ধে বলেছে, কারণ আমরা বক্তা মানুষ জানি কোন প্রসঙ্গে, কোন ভূমিকাতে, কোন আঙ্গিকে, কোন অ্যাসপেক্টে বলতে চেয়েছেন আমি তো জানি না। ঝাট করে এনার সম্বন্ধে খারাপ ধারণা। আমি তখন বললাম, ভাই একটা হাদিসের কথা আমার মনে পড়ে গেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع। মুসলিম শরীফ, রাহুল মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি 5374টি হাদিসের বর্ণনাকারী রাবি বলে সুখ্যাতি লাভ করেছেন। আল্লাহ রসুল বলছেন, ওই মানুষটার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল যে কোনো কথা শুনে তার যথার্থতা বিচার না করে অপরকে বলে ও মিথ্যাবাদী, জাহান্নামে যাবে। আর সত্যি তো, আমি এক কথায় কেটে দিলাম। তো যাই হোক, আমার কয়েকদিনের এক সাথী, বলবো না, পরিচিত আলিনুর আমার ছাত্র ছিল, ওরই সঙ্গী, ওকে আমি কয়েকটা কথা বলি আর কি। তো বলতে ও দেখি যে ওর কাছে বড় ফোন আছে, আমি ফোনে বিশেষজ্ঞ নয় ভাই, জানি না কিভাবে কি করতে হয়, বড় ফোন একদম পারি না। আমাকে কয়েকটা স্টেটমেন্ট শোনালো, ভিডিও করে দেখালো। উদ্দেশ্য হয়তো এটাই ছিল যে আপনাকে ভক্তি করি আর আপনি এরকম কথা বলছেন, আমার কষ্ট হচ্ছে, তা আপনাকে নিজ কানে নিচ্ছি। আমি বলি, ভুল, আমার কথাটা বুঝতে পারোনি, যা করেছো ভালো করেছো, আলহামদুলিল্লাহ। আমি বক্তৃতা জগৎ যখন শুরু করি, আমার শুরু হয়েছিল, বিশ্বাস করুন, আমি এলএলবির ছাত্র, কলেজের ছাত্র, ওটা বোধহয় এখন উত্তর 24 পরগনা পড়েছে। সরবেরিয়া হাই স্কুলে নবী দিবস হবে, কিন্তু মিলাদুন নবী হতে দেবে না। এমনি থেকে উত্তর 24 পরগনা পলতাঘাটির বাগজলার পরে একটা হাই স্কুলের মাঠে নবী দিবস হতে দেবে না। বিশ্বাস করুন, মুফতি আব্দুল মাতিন সাহেব এবং ওনাদের আব্বা হুজুর তখন রহমতুল্লাহ আলাইহি বেঁচে রয়েছেন। যাই হোক, আমাকেও দাওয়াত করলেন ওই স্কুল গ্রাউন্ডে, নামটা মনে নেই। সেখানে বহু অন্যান্য ধর্মাবলম্বী সমস্ত রতি মহারতি রয়েছেন, পুলিশ তো আছেই। ঠিক তেমনি করে ওখানে আমি এমনি বেড়াতে গেছি, আমার গ্র্যান্ডফাদার দাদা বলছে, আজ ওখানে খুব মারপিট হবে। কেন? বলে ওই স্কুলে মিলাদ নবী দিবস পালিত হতে দেবে না, ও সরস্বতী পূজা করবে। আর আমি তখন টাটকা, বুঝতে পারছেন, গরম রয়েছে, ইংরেজির একটু গরম। কে ওখানে সভাপতিত্ব? তো বড় বক্তা সাইফুদ্দিন হুজুর রহমতুল্লাহ আলাইহি। আর সব উত্তর 24 পরগনা 4-5টা ওনার সঙ্গে রয়েছে, উনি লিস্ট করবেন। আচ্ছা, আমি আমার দাদাকে গিয়ে বলছি, সাইফুদ্দিন হুজুরকে একটু বলো না যে আমার নাতি বলছে এই হাই স্কুলে উনি 2-4 কথা বলবেন। তো আমার দিকে ঠিক পা থেকে মাথা পর্যন্ত এইরকম দেখে নিয়ে বললে, ছোকরা বলবে? আচ্ছা বল। তো আমি গিয়ে শুরু করেছি। 2-2.5 ঘন্টার মধ্যে 4-5টা যে বক্তার আসার কথা ছিল, সাইফুদ্দিন হুজুর বলছেন, নো নিড টু গো দেয়ার। যে উদ্দেশ্যে আজকের এখানে আমাদের ভাষণ দেওয়ার কথা, সেই উদ্দেশ্যটা যদি এই ছোকরার দ্বারা মিটে যায়, তাহলে আমাদের যাওয়ার দরকার কি? আমি গিয়ে দোয়া করে দেবো, তোমরা কেউ যেও না, আপনাদের দোয়া নিয়ে বলছি। তো আমি সেই সময় দুটো সমস্যার সম্মুখীন হই ছাত্র জীবনে। সেই সমস্যা দুটো হলো যে আখেরি ফারদিন বা আখেরি জোহর কেন পড়তে হবে। হয়তো মুফতি আব্দুল কাইম সাহেবের আজ সে কথা মনে নেই, কিন্তু আমি লজিকের ছাত্র ছিলাম এবং আমাদের জায়গায় প্রকারান্তরে বলে ফেলি, ল কলেজে আমাকে রিপ্রেজেন্টেটিভ করা হয়েছিল বিনা ভোটে, যে মিস্টার মোল্লা রিপ্রেজেন্টেটিভ, ওর বিরুদ্ধে কেউ ভোটে দাঁড়াবে না। জেসিসি কলেজ অফ ল, পাগলা বাবার মাজার আছে, তো ওইখানে টিপু সুলতান মসজিদ থেকে একটু খানিকটা সামনে গেলে তোই কলেজের ছাত্র থাকা অবস্থায় আমার তখন মনে হলো
যে সবাই বলছে এর কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নেই, কার কাছে জিজ্ঞেস করব? আমি তো অন্ধভাবে পড়ি, আর সত্যি ইমানটা তো ওইভাবে না দেখে বিশ্বাস করার নাম, কিন্তু এটা তো ওই পর্যায়ের ব্যাপার নয়। কোরআন হাদিস আল্লাহ রসুল তো ফান্ডামেন্টাল অফ ইসলাম নয়, আমার তখন মনে হতো। তো কি করে কি করা যায়? আর একটা ব্যাপার, সেই সময়ের কথা বলছি, যেহেতু লজিকের ছাত্র ছিলাম, এজমা কিয়াস কেন মানব? আল্লাহ রসুল তো অন্তিম লগ্নে একবার পরিষ্কার বলে গেছেন। শুধু ওরা বলে তাই নয়, আমিও তো জানি, হাদিসটাও জানি আর মানিও। তারপরে এজমা কিয়াস মানার প্রয়োজনটা কি? আমাকে কে যেন বলল, মানোয়ার ভাই, তোমার উত্তর দেওয়ার মতো মাওলানা আমি খুঁজে পাচ্ছি না, তবে একটা কাজ তুমি করতে পারো। ইয়াং ছেলে, সম্ভবত মাওলানা আব্দুল্লাহিল গালিব মারহুম তখন হায়াতে ছিলেন, আমাকে ডেকে নিয়ে বলছে, ওই সেই ছেলেটা রোগা, কিতাব বিক্রি করছে। এত উপস্থিত বুদ্ধি মানোয়ার ভাই, আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, উনি দিতে পারবেন, তাই নাকি? তা বলে যাই, মোটামুটি এদিক সেদিক করে গেলাম। তো উনি বুঝতে পারলেন যে আমি খুব ভেরি ইন্টারেস্টেড, জানি এনার শোনার এবং শেখার আগ্রহ আছে। আর শিক্ষক যখন মনে করে কোনো ছাত্র ইন্টারেস্ট ফিল করছে শেখাতে, তাহলে তাকে যে কোনো অ্যাট এনি সার্কামস্ট্যান্সেস তাকে শেখাবে। তা আমি বলছি যে, আচ্ছা মাওলানা আব্দুল কাইম সাহেব, এই ব্যাপারটা কি বলুন তো একটু। আমি শুনেছি আপনি নাকি খুব প্রত্যুৎপন্নমতি, তো আর জিজ্ঞেস করতে সুবিধা হবে, তর্কাতর্কি করা যাবে, ক্রস করা যাবে, কারণ অল্প বয়স। তো বলছে, আপনি মনে রাখতে পারবেন তো? ইনশাল্লাহ পারবো, তবে যদি পার্মানেন্ট দলিল হিসাবে মনে রাখতে পারেন তো ভালো, নাহলে একটু লিখলে ভালো হয়। তো ঝ্যাঁট ঝ্যাঁট করে আমি সেই অবস্থায় কটা লিখে নিলাম, ইজমা কিয়াস মানার প্রয়োজনীয়তাটা। অনেক বছর আগের কথা বলছি, তখন আমি ওই রকম কোনো বই সামনে পাইনি যে অন্তত আখেরির জন্য, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, জুমার দিনে আখেরি ফার দিনও বলা হয়। তো এত স্বল্প পরিসরে এবং মিষ্টি ভাষায় গুছিয়ে গাছিয়ে, ইন এ নাটশেল, ইন এ ব্রিফ, আমরা ইংরেজিতে ভালো ইংরেজি হলো প্রেসিস, 3 ভাগের 1 ভাগ উত্তর লিখতে হবে, তার নাম প্রিসাইজ থেকে প্রেসিজ করতে হয়। অল্প কথায় এত সুন্দর একটা গল্প শুনিয়ে দিলেন, গল্প নয় ওটা, ছন্দের জন্য আমি বললাম। আমি করলাম কি, উনি জানেন না যে আমি সেটা লিখে নিয়েছি। তবে দেখুন, আমি চাটুকার নয়, কারো মনোরঞ্জন করে দাওয়াত পাওয়ার আশা করিনি, আল্লাহর ওয়াস্তে বলছি। আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যাব, আর 2 দিন পরে তার বিরুদ্ধে এই স্বভাবের, এই নেচারের, এই প্রকৃতির, এই প্রবৃত্তির মানুষ আমি নয়। অল্প বয়সে ওনার যে উপস্থিত বুদ্ধিটা দেখেছিলাম, আমার মতো ফিলোজফির লজিকের ছাত্র, যে কলেজে ইউনিয়নের মধ্যে যাকে তাকে ছেড়ে কথা বলতাম না, প্রফেসর কেউ নয়, এত সহজ ভাষায় বুঝিয়ে দিলেন, আমি সেটা কিন্তু নোট করে নিয়েছিলাম। মানার দরকারটা কি? ওয়াল্লাহ, পরবর্তী জীবনে এসে দেখলাম বড় বড় মোটা সুবিখ্যাত সুখ্যাত প্রখ্যাত লেখকদের কিতাব থেকে অত সংক্ষেপে মনে রাখার মতো কোনো উত্তর আমি জোগাড় করতে পারিনি, আজ থেকে এত বছর আগে যেটা জোগাড় করেছি। একবার কারো প্রশংসা করবেন না? একবার বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর দান, আল্লাহর দান। কোন এক জায়গায় আমি, সেই তো আমার প্রকৃত বন্ধু, যে আমার গুণের কথাটা যেমন তুলে ধরে, দোষের কথাটাও তুলে ধরে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এই আমি অকপটে স্বীকার করছি, উনি কোন দিন আমার উপকার করবেন, আমার কাজে লাগবেন, আমার হয়ে যাবেন, এ আশায় নয়।
একটা পদক্ষেপ নিয়েছেন জাতির কি করে উন্নতি করা যায়, এই ঘুমন্ত জাতিকে কি করে জাগ্রত করা যায়। সেই পদক্ষেপ কল্পিত নয়, বাস্তবে মানুষ দেখছে, আসছে, শুনছে। আজ আমরা বসার জায়গা পাচ্ছি, কিন্তু তখন আমরা কল্পনা করতে পারিনি। কিন্তু বাসন্তীর ওপারে একটা বিতর্ক সভা থেকে ফেরার পরে যখন আমি শুনলাম, তো রিপোর্টটা নিলাম, এই রকম অল্প বয়স্ক ছেলে, তো যাই হোক, বা ওই দিকের আরো লাইনের, তা বললো না, আমি ওদের টোটাল ভাষণটা শুনে বুঝে নিলাম উপস্থিত বুদ্ধি অনেকেই, আমরা অনেকে লেখাপড়া করেছি, জ্ঞান অর্জন করেছি, শাইখুল হাদিস, মুহাদ্দিস, হাফিজে কোরআন অনেকেই আছি, কিন্তু ভাই এগুলো গুছিয়ে বলার হিম্মত এবং কোথায়, হাউ টু ইউজ অ্যান্ড হোয়েন টু ইউজ, ইংরেজি বলে ফেলেছি, বেয়াদবি মাফ করবেন, কখন এবং কোথায় বলতে হবে, এর জন্য আপনার উপস্থিত বুদ্ধি এবং একটা ট্যালেন্ট থাকতে হবে। শুধু জ্ঞান থাকলে হবে না। আমি হয়তো বোঝাতে পারিনি, বোঝাতে না পারাটা আমার দুর্বলতা, আপনাদের নয়। আমার কাছে অনেক টাকা আছে, কিন্তু তার ইউটিলাইজেশনটা জানতে হবে। যেমন কয়েকদিন আগের একটা সবাই বলেছিলাম, আমার সঙ্গে যারা আছে তারা জানে, সম্ভবত দক্ষিণ দিনাজপুরের, আমি শূন্য নিয়ে একটা কথা বলেছিলাম। ঠিক কথাটা এই জন্য উদাহরণ দিচ্ছি ভাই, যে ভাই জ্ঞান অনেকের মধ্যে আছে, কিন্তু সেই জ্ঞানের ইউটিলাইজেশন, সদ্ব্যবহার অনেকে আমরা করতে জানি না। আর টাকা যার কাছে থাকে তার মেজাজ গরম হয়, জ্ঞান যার কাছে থাকে মেজাজ গরম হয়, সেই মনের মানুষ নয়। তো নামাজ পড়া ভালো, নামাজের গরম ভালো নয়। টাকা থাকা ভালো, কিন্তু টাকার গরম ভালো নয়। হজ করা ভালো, হজের গরম ভালো নয়। ইলম থাকা ভালো, ইলমের গরম ভালো নয়। তো ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, ওনার সংক্ষেপে প্রিসাইজ করে গুছিয়ে বুঝিয়ে দেওয়ার, এবং যে পরিস্থিতিতে যেমন ভাবে বললে এই ব্যক্তি বুঝতে পারবেন, আমি সেই উত্তর সেদিন পেয়েছিলাম। দেখলাম, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকেই আমরা লেখাপড়া শিখেছি, কিন্তু বরাবরই প্রায় আমার সঙ্গে দেখা হতো, কোনোদিন আমি শুনিনি উনি একথা কোনোদিন বলেননি যে মানুষ সাহেব আপনার শিক্ষাগত যোগ্যতা কত? মানুষ সাহেব খুব বড় বড় লেকচার দিচ্ছেন, কোরআনের তাফসীর করতে পারেন? আজ পর্যন্ত শুনিনি। কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন? ইলম থাকা ভালো, ইলমের গরম থাকা ভালো নয়। তো কেমন আছেন? আল্লাহ ভালো রাখুক, সুখে থাকুন, ভালো থাকুন। সময় খুব ভালো নয়, একটু বুঝে সুঝে চলবেন বলতেন, আমিও বলতাম। এইরকম একটা সময়ে জিরো কথাটা যখন বললাম, ভাই ইউনো, এই শূন্যকে জিরো বলা হয় ভাই, এই জন্য শুধু শোনাতে চাচ্ছি। শূন্যকে ইংরেজিতে কি বলে? জিরো। আর বৈজ্ঞানিকরা, ডাক্তাররা কি বলে? সাইফার, CIPHER। সব আমাদের। এই জিরোকে ইউটিলাইজ করে ইউরোপ হিরো হয়ে গেল। জিরোকে ইউটিলাইজ করে ইউরোপ হিরো হয়ে গেল। আর যার বাচ্চা ছাড়া জিরো আবিষ্কার করলো তারা জিরো রয়ে গেল। হিংসা করে, অহমিকা করে উন্নতি করা যায় না, বড় হওয়া যায় না। যদি কিচ্ছু না কেউ দেখে, শুধু এতটুকু মুফতি আব্দুল কাইম সাহেবের প্রচেষ্টার পদক্ষেপের ফসলটা বাস্তবে চোখে তো দেখতে পারবে। হিংসাটা কোথায় থাকবে, অহংকারটা কোথায় থাকবে? তো জানেন কি, 2016 সালের 8ই নভেম্বর যখন আপনার 500 টাকা, 1000 টাকা বাতিল ঘোষণা করা হলো, সর্ষে ফুল দেখলাম চোখে। ব্রিকফিল্ডের শ্রমিকদের ছুটি, ফিশারির শ্রমিকদের ছুটি, বিড়ি কারখানার শ্রমিকদের ছুটি। মধ্য গগনে অমাবস্যার অন্ধকার নেমে এসেছে, বুঝতে পারছেন? 2016 সালের 8ই নভেম্বর। কিন্তু জানেন কি,
যদি পৃথিবীর জমিনে জিরো না থাকতো, মানব জাতিকে, ওটা তো শুধু ভারতবাসীর কাছে নেমে এসেছিল এই দুঃখ দুর্দশা, মানব জাতিকে ভুগতে হতো পৃথিবীর জমিনে যদি জিরো না থাকতো। অতদূর না গিয়ে শুধু এতটুকু বলি, এই জিরোকে ওরা ইউটিলাইজ করে হিরো বনে গেল ইউরোপ। আর যার বাপ চাচারা মূল্যবান, আপনি বলুন, আপনি বলতে পারবেন? আপনার বন্ধুকে বলছেন ভয় নেই, হালকাতা 15,000 টাকা চিঠি এসেছে, তাতে কি আছে, আমার 20,000 টাকা জমানো আছে। 15,000 টাকা, 20,000 টাকা বলতে পারতেন পৃথিবীতে যদি জিরো না থাকতো? আপনার মেয়ের বিয়ে, বলে ভয় নেই, ফিক্সড ডিপোজিটে 50,000 টাকা আছে। হারাম হালালের কথা বলছি না। জিরো যদি পৃথিবীতে না থাকতো 50,000 কি করে এক্সপ্রেস করতেন? তাহলে জিরো অত্যন্ত মূল্যবান, কিমতি, ভ্যালুয়েবল। এই মূল্যবান জিরো আবিষ্কার করেছিল যার বাপ চাচারা, আজকে তারা জিরো রয়ে গেল। আর ইউরোপের মানুষরা এই জিরোকে ইউটিলাইজ করে সদ্ব্যবহার করে হিরো বনে গেল। কে আবিষ্কার করেছিল? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খারেজমি। আমি হয়তো আপনাদের আমলের দরজা খুলে সবাইকে জান্নাতি করে যেতে পারবো না, আমি হয়তো আপনাদের কাছে জান্নাতের পতাকা তুলে দিয়ে যেতে পারবো না, কিন্তু চলার পথের কাঁটা দূর করতে পারবো। সেই জন্য যে কথাটা বলছিলাম, সোনার মানিক, আমি তখন ওনাকে বললাম, এ মাওলানা আব্দুল কাইম সাহেব, আপনার পাণ্ডিত্য আছে দেখছি, ইউটিলাইজ করতে পারেন ভালো। তমুক জায়গায় আপনি নাকি বিতর্কের সময় এইরকম একটা কথা বলেছেন। আমার ইন্ডিভিজুয়ালি আমি রিকোয়েস্ট করছি, আর কোনোদিন এই কথাটা বলবেন না। জিতে গেছেন, ভালো হয়েছে, আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি। বলে বলেন কি বলছেন? আমি বলছি, ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের মুসলমানরা জানে বঙ্কিমচন্দ্রের সাহিত্যে হাত পাকা ছিল, প্রবন্ধকার হিসাবে পাকা হাত ছিল। কিন্তু বিষবৃক্ষ প্রথম বপন করেছেন অ্যান্টি মুসলিম, মুসলমানদের বিরুদ্ধে উনি নেড়ে ভাষা ব্যবহার করেছেন। কে? বঙ্কিমচন্দ্র। অথচ শিক্ষিত মানুষেরা, বুদ্ধিজীবীরা, লিটারেরা তাকে সাহিত্য সম্রাট বলে। এখন একটা সেমিনার হচ্ছে, হোয়াই হি ইজ কল্ড কমিউনাল। বাংলাদেশের একজন অধ্যাপক বালিগঞ্জে ভাষণ দিচ্ছিলেন এই ব্যাপারে, তার কথাটা আমার খুব ভালো লেগেছিল। সেটা হলো এই, মুফতি আব্দুল কাইম সাহেব, এই ভাষাটা ব্যবহার করবেন না। তারাও যোগ্য, আপনার কাছে পেরে ওঠেনি। আপনার তীক্ষ্ণ ধারালো উপস্থিত বুদ্ধি দিয়ে when to apply, how to apply সবার জ্ঞান আল্লাহ দেয় না। আল্লাহ সবাইকে এই রহমত দিয়ে সাহায্য করেন না, বলুন সুবহানাল্লাহ। আপনার আল্লাহ দিয়েছে, কিন্তু এই ভাষাটার ব্যবহার করবেন না। ওই অধ্যাপক বলেছিলেন, আমরা মুসলমানরা বঙ্কিমচন্দ্রের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রথমেই বলে বসি সাম্প্রদায়িক। একবারের জন্য বলিনি যে বঙ্কিমচন্দ্রের সাহিত্যের হাত পাকা ছিল, তবে সাহিত্যের হাত পাকা ছিল বলে আমাদের সবাইকে কচুকাটা করবে এটা মেনে নিতে পারছে না। মনে রাখবেন, বঙ্কিমচন্দ্র কলম দিয়ে লড়াই করেছিলেন, তলোয়ার দিয়ে করেনি। তা মুসলমানদের উচিত ছিল বঙ্কিমচন্দ্রের সাহিত্যের হাতটাকে মেনে নিয়ে তার বিরুদ্ধে কলমের লড়াই করা। আপনাকে অনুরোধ করছি, এই ভাষাটা ব্যবহার করবেন না। আমি অনেকে বলেছিলাম ভাষাটা, উনি যে অশালীন ভাষা বলেছিলেন তা নয়, তখন ইয়াং এজ। কিন্তু আমি বলছি আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে, যেমন ওনার কাছ থেকে পাওয়া জিনিস নিয়ে আমি নিমক হারামির কথা বলিনি, অকৃতজ্ঞ হইনি, আনগ্রেটফুল হইনি, ইনগ্রেটফুল হইনি, অকপটে স্বীকার করেছি। সেদিন ওনাকে এই কথা বলেছিলাম। আমার অনুরোধ, এই প্রেক্ষাপটে হয়তো আপনাদের অনেকের না বোঝার কারণে ভালো লাগছে না, বন্ধু, ভাই, আব্বাজান, স্নেহাশিস, সবার কাছে অনুরোধ করছি, ভাই, আমার সেই ঝাঁজ হয়তো নেই, কিন্তু আমার বক্তব্যের দ্বারা 4টে জিনিস প্রকাশিত হয়। আমার বায়ান শতকরা 1-2 হলেও তাদের কাছে বাটার লাগে, 1-2 হলেও তাদের কাছে বেটার লাগে, বেশিরভাগ লোকের কাছে বিটার লাগে, BITTR, বিটার মানে তিতো, যার জন্য উচ্চের ইংরেজি হলো বিটার গোড। আর বেশ কিছু মানুষের কাছে ব্যাটার লাগে। তো যাই হোক, আমি অন্য সেন্সে নেবেন না। সোনার মানিক, আজকের আমরা, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়ে গেলেন। এত সমালোচনা, অথচ ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, কেউ জানেন না আমার নাম।
ফুরফুরার জমিনে যখন দ্বন্দ্ব শুরু হয়, সাইফুদ্দিন হুজুরের জামাই তখন পশ্চিমবঙ্গের বুঝলেন নেতৃত্বে রয়েছেন বাহাউদ্দিন হুজুর। গিয়েছে, আমার সঙ্গে সঙ্গী আছে, গিয়ে ডেকে বললাম দুটো কথা বলতে চাই। কি কথা? না, সাইফুদ্দিন হুজুর জীবিত থাকতে এই ধরাকে সরাগান করবে, তাদের অধীনস্থ ভাই বা পুত্ররা বা ভাইপোরা এত বড় বড় কথা বলবে, অমুক জায়গায় গেলে তার থেকে নাউজুবিল্লাহ মন্দিরে গিয়ে পুজো দেওয়া ভালো, বেশ্যাখানায় যাওয়া ভালো। উনি হায়াতে থাকা অবস্থায় একেবারে কি কন্ট্রোল নেই? এ কি কথা? যদি শরিয়াতি জ্ঞান তো যথেষ্ট আছে, তাহলে কি আধ্যাত্মিকতার অভাব আছে? উনি এটা করুক, ফয়সালা করে দিক, আমি চাই। কারণ এমন বেশ কিছু জায়গা আছে যেখানে গিয়ে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। আমি ফোন করে মুফতি আব্দুল কাইম সাহেবকে বললাম, অমুক জায়গায় এইরকম একটা ঝামেলা হচ্ছে, আমি এখানে সেরকম যোগ্য কাউকে পাচ্ছি না টু ফেস দেম, মোকাবিলা করার জন্য। অনেক বছর আগে মনে থাকলেও থাকতে পারে। আমি ফোন করে বললাম, মুফতি সাহেব আমার এখানে আসতে হবে। ফুরফুরার কোনো ভাইকে বা ফুরফুরা পন্থী বা ফুরফুরা দরদি বা যারা দাদা হুজুর কেবলার নাম শুনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে পাচ্ছি না, উইদাউট এনি ইন্টারেস্ট। উনি বললেন যখন বলবেন তখন যাব, আমার মেটিয়াবুরির এলাকার একটা ঝামেলায়। এ কথা আমি ভুলিনি। তো ভাই, আমাদের আজকের বেশিরভাগ হয়েছে কি জানেন? আমি মুফতি আব্দুল মাতিন সাহেবের কথা শুনে আমার ভাষায় ব্যাখ্যা করে দিলাম, আমার ভাষায় বললাম যেটা স্লিপ অফ দ্য টাং হতে পারে, অথবা অন্য প্রসঙ্গে বলেছে, আমাকে অপমান করার জন্য বলেনি। এই মানসিকতাটা তৈরি করি আমরা। চোখের সামনে উনি তো একটা দেখিয়ে দিলেন, উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন, এর থেকে আর ভালো কি হতে পারে? কিন্তু দ্বন্দ্ব, ঝামেলা, গন্ডগোলের মধ্যে কোনো গঠনমূলক কাজ হয় না। ইন স্পাইট অফ দ্যাট, সাহসিকতার সঙ্গে ধৈর্য ধারণ করে এত কিছু অবজ্ঞা করে তিনি আজকের এরকম একটা প্রতিষ্ঠান জাতির জন্য, মুসলমানের জন্য, সবাইয়ের জন্য এই গঠনমূলক যে প্রতিষ্ঠান করেছেন, সবাইয়ের জন্য কল্যাণকর, মঙ্গল বল। হ্যাঁ কি না বলুন? ঠিক বলছি তো? তো আমি দ্বন্দ্ব মেটাতে চেয়েছিলাম, কেউ জানে না, কেউ জানে না। আমাকে ফুরফুরার জমিনে বলা হলো, যদি আপনি জানোয়ার সাহেব না হতেন, মানোয়ার সাহেব না হতেন, আমরা চোখ তুলে নিতাম। তার মানে ওরা বলছে তখন ওই একটু বক্তৃতা জগতে মানে একটু ইংরেজির ফুলঝুরি ছড়াতে পারতাম, শিক্ষিত মানুষগুলোকে ক্যাপচার করতে পারতাম। বলছে যদি আপনি মানোয়ার সাহেব না হতেন ফুরফুরার জমিনে, তার মানে আমি এই কথা বলেছিলাম, তাহলে আপনারা কি শুধু দেখতে রইও, কিছু কোনো স্টেপ নেবেন না? আশ্চর্য! তারা দাদা হুজুর কেবলার নাম শুনলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে। এই কি ধরনের আমি তো বুঝতে পারছি না। একটা বিরাট স্বার্থ ছাড়া আরেকটা কথা হয়, মূর্খতা ছাড়া এইরকম বিভেদ বিচ্ছেদের প্রাচীর উঠতে পারে না, অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন, আমি যেটা বুঝেছি। তো আপনাদের কাছে একটা আন্তর্জাতিক পত্রিকার একটা সমীক্ষা শোনাবো খুব আশা করেছি, যেমন আশা করে এসেছিলাম। অনেক পুরোনো দিনের কথা হলেও আজও আমি সেইটা নিয়ে ভাঙিয়ে খাই। কেন মজাব মানবো? কেন ইজমা কিয়াস মানার দরকার? আমার আর কোনো বই দেখার দরকার হয় না, কোনো কিতাব দেখার দরকার, যে কিতাব দেখতে যাই বোঝা লাগে। এত সংক্ষেপে, ইন এ নাটসেল, ইন এ ব্রিফ, এবং এত সুন্দর করে বলেছিলেন যে আজও আমার মগজে আছে এবং সেটা লিখে রেখেছি, ভুলিও না। তো আমি আপনাদের সামনে একটা আন্তর্জাতিক পত্রিকার একটা সমীক্ষা শোনাতে চাচ্ছি। আজকের আমরা অনেকেই, তবে কথা প্রসঙ্গে বলে রাখি, এমএতে ফার্স্ট ক্লাস পাওয়ার, হয়তো শিক্ষিত মানুষরা বুঝতে পারবেন, আমার উপরে হয়তো অফেন্ডেড হবেন, হলেও কিছু করার নেই। কিন্তু আমি মুফতি আব্দুল কাইম সাহেব বা মুফতি আব্দুল মাতিন সাহেবের শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি, এমএতে যিনি ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়েছেন, একটা প্রাইমারির শিক্ষক তার স্বীকৃতি দেবে, এই আশায় কি তিনি বসে থাকবেন? নিশ্চয়ই নয়। ইস, আল্লাহর ওয়াস্তে বলছি, আমাকে
কেউ বলতে বলেনি, কিন্তু কার বুকের এমন পাটা আছে? ফুরফুরার জমিনে গিয়ে বলি যে আমাকে বলেছে আপনি মানুষ সাহেব না হলে আপনার জবান কেন? আমি কি এমন অন্যায় কথা বলেছি? তারা দাদা হুজুর জিন্দাবাদ বলবে, তারা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ জিন্দাবাদ বলবে, অথচ কি বিভেদ বিচ্ছেদের প্রাচীর তুলে দিয়েছেন। আপনি জীবিত রয়েছেন, হায়াতে রয়েছেন, এই সামান্য জিনিসটা নিয়ে একটু অ্যামিকেবল সেটেলমেন্ট করতে পারছেন না, তাহলে আপনাদের শরিয়াতি জ্ঞান আছে, তরিকতের জ্ঞান নেই, তাসাউফের জ্ঞান নেই। বুঝতে পারছেন কি বলছি? আলেমরা সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই। নিশ্চয়ই আপনাদের কল্প পরিচ্ছন্ন এবং পবিত্র নয়। আমাকে বলেছিলেন আপনার জবান কেটে নেব, যদি আপনি মানুষ সাহেব না হতেন আপনার চোখ তুলে নেবো। ও আল্লাহ, যাই হোক, ও ব্যাপারে হয়ে গেলাম। একটা রিপোর্ট শোনাচ্ছে, আজকের আমরা সব কথার মানুষ হয়েছি ভাই, কাজের মানুষ হতে পারিনি, তাই এই কথাটা বলে গেলাম। কে রিপোর্টটা দিয়েছেন একটু শুনুন। পত্রিকাটার নাম হলো গ্লোবাল ইকোনমি জার্নাল। এই সমীক্ষা এবং রিপোর্টটা করেছেন কে? জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড কমার্শিয়াল ডিপার্টমেন্টের অধ্যাপক, নাম কি? হুসাইন আসকারি। তিনি কি সমীক্ষা করেছেন? মুসলিম দেশগুলো কতখানি ইসলামী, মুসলমানরা কতখানি ইসলাম মেনে চলে। পৃথিবীতে এখন দেশের সংখ্যা 258। তো এই দেশগুলোর মধ্যে কারা বিশ্বনবীর সুন্নাতের উপরে চলনেওয়ালা আর আল্লাহর আহকাম মানলেওয়ালা? বুঝতে পারছেন কত সহজ কথা? যে কারা, কোন মুসলিম দেশগুলো ইসলামিক ভাবে চলে, ইসলামিক ভাবে মানে ইসলামিক কানুনের উপরে চলে, জি কানুনের উপরে চলে। এই কথাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তিনি 208টি দেশ বাছাই করলেন। সেই 208টি দেশের মধ্যে ইউ কান্ট ইমাজিন, এটা আমার খুব ইটস এ ম্যাটার অফ ভেরি রিগ্রেট অ্যান্ড আফসোস। মাতিন সাহেব ওই জন্য হয়তো বলেছিলেন যে ইংরেজিটা ঝাট করে বলে সাধারণ মানুষ। আমার খুব দুঃখের কথা, অনুতাপের কথা। 208টি দেশকে নিয়ে পরীক্ষা করলো কোন দেশ নবীর সুন্নতের উপরে চলে, কোন দেশ কোরআনের হুকুম মেনে চলে বেশি। সেই দেশের মধ্যে শুনলে অবাক হয়ে যাবেন, 1 থেকে 20-র মধ্যে কোনো মুসলিম দেশ নেই। এই কিরে সেই মুসলমান যাকে দেখলে ইহুদির লজ্জা পায়। প্রথম হয়েছে কারা? নিউজিল্যান্ড। ক্যান ইউ ইমাজিন? আপনি কি কল্পনা করতে পারছেন? আমরা কথার মানুষ হয়েছি, কাজের মানুষ হইনি। অন্তত আর কিছু না হলেও সে মাতিন সাহেব বড় বড় কথা বলুক আর মুফতি আব্দুল কাইম সাহেব বড় বড় কথা বলুক, কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে চায়, কথার মধ্যে দিয়ে নয়। ঠিক বলছি না ভুল বলছি ভাই? ঠিক তো ভাই, আমি শুধু বলতে চেয়েছি, এত 208টি দেশকে নিয়ে সমীক্ষা করতে গিয়ে দেখলেন হুসাইন আসগারি। প্রথম হয়েছে নিউজিল্যান্ড, ফার্স্ট হয়েছে লুক্সেমবার্গ, থার্ড হয়েছে আয়ারল্যান্ড, ফোর্থ হয়েছে আইসল্যান্ড, ফিফথ হয়েছে ফিনল্যান্ড, 6 নম্বরে ডেনমার্ক, 7 নম্বরে কানাডা, 38 নম্বরে মালয়েশিয়া, 48 নম্বরে কুয়েত, 64 নম্বরে বাহরাইন, 131 নম্বরে সৌদি আরব। কল্পনা করতে পারেন? বাংলাদেশের অবস্থান তার উপরে, বাংলাদেশের অবস্থান তার উপরে। আমার মনে মনে হচ্ছে হায় রে, একই সেই কোরআনের আয়াত আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াও। সূরা মায়দার 51 নম্বর আয়াত কোরআনের আয়াতকে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যা করো না তা কেন বলো? বিদায়ের প্রাককালে শুধু দোয়ার অনুরোধ রইল, আল্লাহ তাদের হায়াতে তাইয়্যিবা দান করুক। আল্লাহ মুফতি কাইম সাহেবের, আমি চাটুকারিতার জন্য বলিনি ভাই, আব্দুল মাতিন সাহেবের আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক। যে অবস্থায় বাঁচিয়ে রাখলে প্রকৃত মোমেন মুসলমান হয়ে, কথায় কি বলছে সেটা দ্যাট ডাজ নট ম্যাটার, অন্তর 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 অন্তর। তো এই কথা বলে বিদায় নিচ্ছি ভাই। রেজাল্ট কি শুনলেন? 208টার মধ্যে 1 থেকে 20-র মধ্যে কোনো মুসলমান নেই। কারণ ইসলামী মূল্যবোধ বলতে শুধু দাড়ি, টুপি, পাঞ্জাবি, বাহ্যিক কিছু কর্ম নয়,
মুআমালাত আছে, লেনদেনে সত্যনিষ্ঠা থাকা। আর মুআশারাত কি গো? সৎ ব্যবহার, সৎ মানুষ, সৎ আকলাক ভালো হওয়া। হুকুকুল্লাহর হুকুকুল এবা, সবগুলো কালেকটিভলি বিচার করে তার নাম হয় ইসলামী মূল্যবোধ। তো আমরা যেন সেই ইহুদিদের থেকে খারাপ হয়ে গেছি। কেলুর কীর্তি করতে করতে জাত শেষ হয়ে যাচ্ছে, তর্কাতর্কি করতে করতে একটা কম নষ্ট হয়ে যাচ্ছে, আজকের ঝামেলা করতে করতে একটা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে আমাদের লক্ষ্য নেই। আল্লাহ আমাদের সবাইকে দিনের সহি বুঝদান করুক। আপনাদের কাছে অনুরোধ করছি, যে যতটা পারবেন মুসলিম সমাজের জন্য, মুসলিম ছেলেদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনারা এগিয়ে আসবেন। আপনারা দুহাত প্রশস্ত করে এর পূর্ণ সমর্থন সব দিক থেকে ফিজিক্যালি অ্যান্ড আর্টলি করে যাবেন, এই কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে একদিন তো আল্লাহর সম্মুখীন হতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমাদের সন্তান সন্ততি সেদিন কোনো কাজে লাগবে না, টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স কোনো কাজে লাগবে না। যে মানুষটা মনের মানুষ হবে, অন্তরকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন পবিত্র করে আসতে পারবে, ভালো অন্তর নিয়ে আসবে, সেই আমার কাছে নাজাত পাবে। কামনা করি জামিয়া রহমানিয়ার সমস্ত ছেলে দুনিয়াদারির শিক্ষায় এবং আল্লাহর নৈকট্য লাভের শিক্ষায় যেন তারা কামিয়াব হয়। বলুন আমিন সুম্মা আমিন। যারা এর পিছনে সর্বত্র সবসময় প্রহরীর মতো কাজ করছে, আল্লাহ তাদের হায়াতে বরকত দিক, রুজিতে বরকত দিক। আমি আপনাদের কাছ থেকে দোয়ার দরখাস্ত রেখে, ভাই আমি আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে যেন সেই বিশুদ্ধ অন্তরের মানুষ করে প্রত্যেকের খাতামা বিল খায়রে তৌফিক এনায়েত করেন। বলুন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।